ওয়ার্ল্ড হ্যাপিনেস প্রতিবেদন 2025 অনুসারে সুখী দেশের তালিকায় বাংলাদেশ অবস্থান কততম? 134তম। ওয়ার্ল্ড হ্যাপিনেসের প্রতিবেদন 2025 অনুসারে সুখী দেশের তালিকায় শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড। সর্বনিম্ন দেশ আফগানিস্তান। মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনের নাম কি? আরাকান রোহিঙ্গাস স্লিভেশন আর্মি ARSA। তোরখাম সীমান্ত ক্রসিং কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? পাকিস্তান ও আফগানিস্তান। লাম্পেদুসা দ্বীপ কোন দেশে অবস্থিত? ইতালি। যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে? 18 মার্চ 2025। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের হাউস উদ্বোধন করেন কোথায়? গুলশান, ঢাকা। উদ্বোধন করেন 15 মার্চ 2025। ইউক্রেনের সাথে শান্তি চুক্তি করতে রাশিয়া কোন ধরনের নিরাপত্তা চায়? আয়রন ক্ল্যাড, লোহার বোম দিয়ে বানানো সুরক্ষিত। কুরস্ক অঞ্চলটি কোন দেশে অবস্থিত? রাশিয়া। ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ফুটবল সামিটের আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন কত সালে? 2023 সালে। প্রথম বাংলা কম্পিউটার কি বোর্ডের নাম কি? শহীদ লিপি। জাতিসংঘের কত সাল থেকে 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করছে? 1975 সাল। বিশ্বের প্রথম পূর্ণ ব্যবহারযোগ্য রকেট বা সবচেয়ে বড় শক্তিশালী রকেটের নাম কি? স্পেসএক্স স্টারশিপ রকেট। গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করার পরিকল্পনা করছে কে? ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে হলে কমপক্ষে কতটি উপজেলা বা মেট্রোপলিটন থানা কার্যালয় প্রতিষ্ঠা করতে হবে? 100টি। তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠন তুরস্কের সরকারের সঙ্গে অস্ত্রবিরতি ঘোষণা দিয়েছে? কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK। বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও ব্যবহারকারী দেশ কোনটি? চীন। চলতি বছর বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? কলকাতা, ফারাক্কায়। বিশ্বের সবচেয়ে বেশি HIV পজিটিভ মানুষের বাস করে দক্ষিণ আফ্রিকায়। দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দরের নাম কি? সন্দ্বীপ। ক্রিকেট ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমান শীর্ষ দেশ কোনটি? ভারত। সানা কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা? সিরিয়া। এযাবৎকালে তৈরি সবচেয়ে বড় রকেটের নাম কি? স্পেসএক্স স্টারশিপ। অ্যান্টিবায়োটিকের খনি হিসেবে দাবি করা নতুন রোগ প্রতিরোধের ব্যবস্থা প্রোটিজম আবিষ্কার করেছে কোন দেশ? ইসরায়েল। অ্যাথেনা কোন দেশের তৈরি মহাকাশযান? যুক্তরাষ্ট্র। মাঠ পর্যায়ের দেশের প্রথম নারী ফরেস্টার কে? মিতা চনচঙ্গা। বিখ্যাত পর্যটন অঞ্চল রাস আল খাইমা কোন দেশে অবস্থিত? সংযুক্ত আরব আমিরাত। পুলিশকে সহায়তায় বেসরকারি নিরাপত্তা বাহিনীর কতজনকে অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে? 500 জন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কতজন নারীকে আদম্য নারী পুরস্কার প্রদান করা হয়? 5 জন নারী এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল। জুলাই অভ্যুত্থান নারী শহীদদের সংখ্যা কতজন? 11 জন। ফিলিস্তিনের গাজায় পুনর্গঠনের জন্য আরব দেশের কত বিলিয়ন ডলার তহবিল গঠনের ঘোষণা দিয়েছে? 53 বিলিয়ন। বর্তমান বাংলাদেশে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশের তালিকায় রয়েছে কোন দেশটি? যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দ্বিতীয়বারের মতো কবে সফরে ঢাকায় আসেন? 13 মার্চ 2025। মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? 1200 মেগাওয়াট। যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইউক্রেন কতদিনের যুদ্ধবিরতি সম্মতি জানিয়েছে? 30 দিন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA কোন দেশের? পাকিস্তান। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় পুনর্গঠনের জন্য কোন দেশে দাতা সম্মেলন আয়োজন করা হয়েছে? বেলজিয়াম। ফোর্টিফাই রাইটস কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন? থাইল্যান্ড। দেশের রাজনৈতিক দল নিবন্ধন পদ্ধতি চালু করা হয় কবে? 2008 সালে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর বিজয়ী দেশ কোনটি? ভারত। হামাস ও ইসরায়েলের 6 সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয় কবে? 1 মার্চ 2025। সুন্দরবনের পর দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন কোনটি? ট্যাংরাগিরি বন, বরগুনা। দক্ষিণ এশিয়ায় কোন দেশের প্রথমবারের মতো স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে? ভুটান। ডক্টর মোহাম্মদ ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় 28 মার্চ 2025। বাংলাদেশের বেসরকারি খাতে প্রথম ব্যাংক কোনটি? দ্য সিটি ব্যাংক। তাসনিম কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা? ইরান। দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা রেল সেতু পূর্ব পশ্চিম স্টেশনের নাম কি? ইব্রাহিমবাদ সায়দাবাদ। 27 ফেব্রুয়ারি হাইকোর্ট নিরাপদ সুপেয় পানি প্রাপ্তিকে নাগরিকের কোন অধিকার হিসেবে রায় দিয়েছেন? মৌলিক অধিকার। অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর কোন বিভাগে স্বাধীনতা পুরস্কার 2025 লাভ করেন? বিজ্ঞান ও প্রযুক্তি। 2024-25 অর্থবছরে মোট ADPর পরিমাণ কত? 2,26,000 কোটি টাকা। অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব হিসেবে বাংলাদেশে সফর করেন? 5ম। চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে বঙ্গোপসাগরের সন্দ্বীপে প্রথমবারের মতো চালুকৃত ফেরির নাম কি? গাংচিল। নিচের কোন দেশটি 2025 সালের জানুয়ারিতে দেশের রেমিটেন্স প্রেরণে শীর্ষ
রয়েছে যুক্তরাষ্ট্র। পুরনো নাম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বদলে কী নাম রাখা হয়েছে? জাতীয় স্টেডিয়াম। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2025 সালের বিশ্বের বাংলাদেশের অবস্থান কততম? 35তম। দেশের 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি? গ্রামীণ ইউনিভার্সিটি। চূড়ান্ত তালিকা অনুসারে বর্তমান দেশের মোট ভোটারের সংখ্যা কত? 12,37,32,274 জন। বিশ্বের স্বনামধন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত চলচ্চিত্র কিউরি প্যাক্রো ও কোন ভাষার চলচ্চিত্র? ম্র। অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ কবে এলডিসি থেকে উত্তীর্ণ হবে? 2026 সালে। ঢাকা গণপরিবহন নারীদের যৌন হয়রানি রোধের চালু অ্যাপের নাম কি? হেল্প। জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত দ্য রিমান্ড চলচ্চিত্রের নির্মাতা কে? বেলায়েত হোসেন। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ বাংলাদেশের অবস্থান রয়েছে 134তম। নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কয়জন নারী অদম্য পুরস্কার ভূষিত হন? 5 জন। মার্কিন সংস্থা ইউএসডি এর প্রতিবেদন অনুসারে 2024-25 অর্থবছরে বাংলাদেশে কী পরিমাণ চাল উৎপাদন হবে? 3,66,00,000 টন। 2025 সালে জসিমউদ্দিন রচিত কোন কবিতাটি শতবর্ষ পূর্ণ হচ্ছে? কবর। দেশে প্রথমবারের মতো নিচের কোন রোগের ক্লাস্টার শনাক্ত হয়েছে? জিকা। কোন দেশের সহায়তায় দেশের রোবোটিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপিত হচ্ছে? চীন। আইকিউ এর 2024 সালের বৈশ্বিক বায়ুমান সূচকে বায়ু দূষণের বাংলাদেশে বিশ্বে কততম? দ্বিতীয়। ডিজিটাল ঋণ পরিষেবা উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ দেশের কোন প্রতিষ্ঠান বেস্ট ফিনটেক ইনভেনশন পুরস্কার পেয়েছে? রকেট। ইতালিতে অনুষ্ঠিত শীতকালীন স্পেশাল অলিম্পিক বাংলাদেশে কয়টি স্বর্ণপদক পেয়েছে? 1টি। প্রতি বছর কবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে? 7 এপ্রিল। গ্লোবাল এয়ার কোয়ালিটি রিপোর্ট 2024-এর তথ্যমতে বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি? নয়াদিল্লি। 9 মার্চ ওআইসিতে নিচের কোন দেশের সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে? সিরিয়া। কানাডার 24তম প্রধানমন্ত্রী মার্ক কার্নির রাজনৈতিক দলের নাম কি? লিবারেল পার্টি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের কোন প্রেসিডেন্টকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে? রদ্রিগো দুতার্তের। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোন ডিজিটাল সম্পদের রিজার্ভের গঠনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিটকয়েন। 18 মার্চ যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশিত হয়? জন এফ কেনেডি। 12 মার্চ যুক্তরাষ্ট্রের আমদানিকৃত ইস্পাত অ্যালুমিনিয়াম কত শতাংশ শুল্ক আরোপ কার্যকর হয়েছে? 25%। 97তম একাডেমি অ্যাওয়ার্ডস সেরা ছবির পুরস্কার পেয়েছে নিচের কোন চলচ্চিত্র? আনোয়ারা। দ্য গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স জিটিআই 2025-এর তথ্যমতে কোন দেশের সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে? বুর্কিনা ফাসো। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলে ফিনল্যান্ডের পার্লামেন্টের নির্বাচনে জয়ী হয়েছে কোন দল? ডেমোক্রেটিক পার্টি। আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফির নবম আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোন দল? ভারত। সাম্প্রতিক কোন ফুটবল কিংবদন্তি অবহেলাজনিত মৃত্যুর বিচার শুরু হয়েছে? ম্যারাডোনা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্যমতে নিচের কোনটি বিশ্বের শীর্ষ অর্থনীতি? যুক্তরাষ্ট্র। নিচের কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রদেশে বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন ছিনতাই করে? বেলুচ লিবারেশন আর্মি। নাগোর্নো কারাবাখ অঞ্চলটি নিয়ে কোন দু দেশের মধ্যে বিরোধ চলমান রয়েছে? আজারবাইজান ও আর্মেনিয়া। ওয়ার্ল্ড হ্যাপিনেস প্রতিবেদনের তথ্যমতে 2025 সালের সুখী দেশের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ফিনল্যান্ড। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অবরুদ্ধ নাসার কোন 2 নভোচারী সম্প্রতি পৃথিবীতে অবতরণ করেন? বুস উইলমোর ও সুনিতা উইলিয়ামস। 4 মার্চ অনুষ্ঠিত আরব লীগের জরুরি সম্মেলন কোন দেশ গাজার জন্য একটি বিকল্প স্থায়ী পরিকল্পনা প্রস্তাব উপস্থাপন করেন? মিশর। বৈশ্বিক স্বাধীনতা সূচক 2025-এর সর্বনিম্ন স্কোর করেছে কোন দেশ? কুয়েত। দ্বিতীয় বাণিজ্যিক যান হিসেবে চাঁদে সফলভাবে অবতরণের নাসার মহাকাশযানের নাম কি? ব্লু ঘোস্ট। প্রতি বছর কবে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়? 3 মার্চ। স্পেস এক্স বৃহত্তর রকেট স্টারশিপ 2026 সালের শেষের দিকে কোন গ্রহের উদ্দেশ্যে রওনা হবে? মঙ্গল। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলে কবে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর পুনরায় হত্যাযজ্ঞ শুরু করে? 17 মার্চ। 4 থেকে 9 মার্চ এশিয়ান নারী কাবাডি ষষ্ঠ আসর কোথায় অনুষ্ঠিত হয়?
তেহরান। ব্লাড প্লাজমা দান করে প্রায় 24 লাখ শিশুর প্রাণ বাঁচানো সদস্য জেমস হ্যারিসন কী নামে খ্যাত ছিলেন? গোল্ডেন। What is the new name of Bangabandhu satellite? As announced by the government on March 3, 2025, Bangladesh Satellite 1 BS1. Mention the amount of the revised annual development program for the current fiscal year 2024-25. টাকা 2.16 lakh crore. Who has been elected as a member of the provincial legislature in Canada for third consecutive term? Dolly Begum, a Bangladesh-born Canadian politician. On the occasion of International Women's Day on March 8, which award was the Bangladesh national women's cricket team honored with? Indomitable Women's Award 2025. What is the project total reach production for the marketing year 2024 or 25 as estimated by the USDA? 3.66 crore tons. How many individuals will receive the Independence Award 2025? 7. What is the name of app that has been launched recently to enhance women safety on public transport? Help harassment elimination literacy program. Which private university in Bangladesh become the 116th to receive approval on 17 March? German University. What is the name of Bangladesh longest railway bridge which opened for regular train service on 18 March? Jamuna Railway Bridge. Which Bangladeshi structure was featured for the first time in Time magazine's list of the world greatest places of 2025? The Jibonnesa Mosque, located in Dorgarpar, Jamgora, Ashulia, Sabar. Which virus was identified for the first time in Bangladesh by ICDDRB using samples collected in 2023? Zika virus বা জিকা ভাইরাস. According to the World Air Quality Report 2024 released on March 11, what is the Bangladesh position in the world for air pollution levels in 2024? Second highest. Which team won the Champion Trophy 2025? India. Who is the 24th Prime Minister of Canada? Mark Joseph Carney, leader of the Liberal Party. Who is former president of Philippines is now in the custody of the International Criminal Court in the Netherlands? Rodrigo Duterte. Following Trump's executive order, more than 13,000 employees from which international broadcasting state media network were placed on leave? Voice of America. On March 18, thousands of pages of digital documents related to the 1963 assassination of which US president were published following orders from President Donald Trump? President John F. Kennedy. Which country announced military training plan to every adult male in the face of no ongoing security threats? Poland. According to World Happiness Report 2025, which country was ranked the world happiest country for the 8th year in a row? Finland. Mention the name of the country that announced withdrawal from UN Human Rights Council. Nicaragua. On February 24th, who assumed office as the 11th president of the Asian Development Bank? Japan. Former top currency diplomat
Masto Canada. What is the name of the private spacecraft that has landed on the moon on March 2, becoming only the second commercial vehicle to reach the lunar surface? Blue Ghost. According to the International Monetary Fund (IMF) list of the 10 largest economies in the world 2025, which country is the largest? The United States of America GDP $30.34 trillion at the 1997 Academy Awards March 2025, whose film won the Prestigious Best Picture Award? আনোয়ারা। শীর্ষ সংবাদ। পহেলা মার্চ তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা। 2রা মার্চ রুশ ইউক্রেন যুদ্ধবন্ধে লন্ডন সমন্বিত ইউরোপীয় নেতৃবৃন্দের সম্মতি। 2রা মার্চ মার্কিন গবেষণা সংস্থা ফায়ারফ্লাই অ্যারোস্পেসের বেসরকারি মহাকাশযান ব্লু গোস্ট মিশন 1 এর চাঁদ অবতরণ। 2রা মার্চ 97তম অস্কারে আনোয়ারা সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার। 3 মার্চ দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাস ক্লাস্টার শনাক্ত। 4 মার্চ যুক্তরাষ্ট্রের কর্তৃক ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত। 4 মার্চ কায়রোতে অনুষ্ঠিত আরব নেতাদের বৈঠকে গাজা উপত্যকা পুনর্গঠন $53 মিলিয়ন পরিকল্পনা অনুমোদন। 5 মার্চ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 35তম অবস্থানে বাংলাদেশ। 6 মার্চ কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর। 8 মার্চ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জাতীয় নারী ক্রিকেট দলকে অদম্য নারী পুরস্কার প্রদান। 9 মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের শিরোপা জয়। 11 মার্চ বৈশ্বিক বায়ুমান সূচকে বায়ু দূষণে বিশ্ব বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। 11 মার্চ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস ট্রেনে সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির হামলা। 11 মার্চ রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উত্থাপিত 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয় ইউক্রেন। 12 মার্চ ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের আন্তর্জাতিক অপরাধ আদালতে হস্তান্তর। 13 মার্চ রোহিঙ্গা ইস্যুতে ঢাকা সফরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। 13 মার্চ দেশের প্রথম স্থাপনা হিসেবে টাইম ম্যাগাজিনে দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেস অব 2025 তালিকায় সাভারের জেবনুন নেসা মসজিদের স্থান লাভ। 13 মার্চ ইউক্রেনের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের শর্ত সাপেক্ষে রাজি রুশ প্রেসিডেন্ট পুতিন। 13 মার্চ 4 দশকের সংঘাত অবসানে আর্মেনিয়া ও আজারবাইজানের শান্তি চুক্তি স্বাক্ষর। 14 মার্চ কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নি শপথ গ্রহণ। 15 জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস কর্তৃক ঢাকায় জাতিসংঘ হাউজের উদ্বোধন। 16 মার্চ সমন্বিত 7 কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম চূড়ান্ত। 17 মার্চ দেশের 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গ্রামীণ ইউনিভার্সিটি এর অনুমোদন। 18 মার্চ দেশের দ্বিতীয় বৃহত্তম রেল সেতু যমুনা রেল সেতু উদ্বোধন। 18 মার্চ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মার্কিন নভোচারী ব্যারি উইলিয়ামের সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে প্রত্যাবর্তন। 19 মার্চ দিল্লি হাইকোর্ট কর্তৃক ইন্ডিয়ার পরিবর্তে ভারত বা হিন্দুস্তান নাম ব্যবহারের নির্দেশ। 20 মার্চ ইতালিতে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সংবাদপত্র ইল ফই ও এর আত্মপ্রকাশ। 20 মার্চ বৈশ্বিক সুখী দেশের তালিকায় শীর্ষে ফিনল্যান্ড। 22 মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। 22 মার্চ কলকাতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএলে অষ্টাদশ আসর শুরু। 24 মার্চ প্রথমবারের মতো সমুদ্রে চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি সার্ভিসের উদ্বোধন। মার্চ জুড়ে আন্তর্জাতিক ও জাতীয় দিবস। 3রা এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। 17 এপ্রিল মুজিবনগর দিবস। 2রা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 12 এপ্রিল বিশ্ব মহাকাশ দিবস ও চলমান দিবস। 16 এপ্রিল বিশ্ব কুষ্ঠ দিবস। 17 এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস। 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। 25 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। 26 এপ্রিল বিশ্ব মেধাস্বত্ব দিবস। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8 মার্চ। নারী দিবসের মূল উদ্দেশ্য কি? নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন বিষয়গুলো বিশ্বজুড়ে আলোচনা আনা, সমতার লক্ষ্যে রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করা। 2025 সালের নারী দিবসের প্রতিপাদ্য কি? ফর অল উমেন অ্যান্ড গার্লস ইকুয়ালিটি, রাইটস অফ এম্পাওয়ারমেন্ট, সব নারী শিশুর জন্য সমতা, অধিকার, ক্ষমতায়ন। নারী দিবসের সূচনা কোথায় হয়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের 1908 সালের গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের
মাধ্যমে। নারী দিবস আন্তর্জাতিক ভাবে উদযাপনের সিদ্ধান্ত কবে নেওয়া হয়? 1910 সালে ডেনমার্কের কোপেনহেগেন শ্রমিক নারীদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে। জাতিসংঘের নারী দিবসকে কবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়? 1975 সালে। বেইজিং ডিক্লারেশন কি? 1975 সালে চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে গৃহীত একটি কর্ম পরিকল্পনা যা লিঙ্গ সমতা ও নারী ক্ষমতায়নকে প্রাধান্য দেয়। জাতিসংঘের নারী সংক্রান্ত বৃহত্তম বার্ষিক আয়োজন কোনটি? ইউএন কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উমেন। 2025 সালে বেইজিং ডিক্লারেশন কত বছরে পূর্তি হবে? 30 বছর। নারী পুরুষের বৈষম্যের বিষয়ে জেন জি প্রজন্মের কী মনোভাব? 59% তরুণ লিঙ্গ বৈষম্য স্বীকার করছেন, তবে 68% তরুণ মনে করেন যে লিঙ্গ সমতার বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। এসটিএম বলতে কী বোঝো? বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স, প্রযুক্তি, প্রকৌশলী, গণিত। এসটিএম নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য জাতিসংঘ কোন দিনটি ঘোষণা করেছে? 11 ফেব্রুয়ারি, ইন্টারন্যাশনাল ডে অফ উমেন্স গার্লস ইন সায়েন্স। চতুর্থ শিল্প বিপ্লব কিভাবে নারী ক্ষমতায়নের সঙ্গে সম্পৃক্ত? কৃত্রিম বুদ্ধিমত্তা, রবোটিক্স প্রযুক্তি বিকাশ নারীদের জন্য নতুন কর্মসংস্থান সুযোগ করেছে, লিঙ্গ সমতার লক্ষ্য অর্জনে সহায়ক হচ্ছে। এইচডিজি এর চতুর্থ অভিষ্ট কি? 2030 সালের মধ্যে নারী পুরুষের পূর্ণ সমতা অর্জন। নারীর ক্ষমতায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি? শিক্ষা, আইনি সুরক্ষা, অর্থনৈতিক স্বনির্ভরতা, নেতৃত্বের নারী অংশগ্রহণ নিশ্চিত করা। পলিসি রেট অপরিবর্তিত রাখার ফলে কী প্রভাব ঘটছে? ঋণের সুদের হার কমেনি, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অসুবিধার কারণ। মুদ্রানীতির প্রধান লক্ষ্য কী? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল করা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ পুনর্গঠন, ব্যাংকিং খাতে ঋণ খেলাপি হ্রাস। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশের ব্যাংকে নেওয়া প্রধান উদ্যোগ কী? নীতি সুদহার 10% নির্ধারণ, স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি ঝ 11.5% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি ঝ 8.5% নির্ধারণ করা। বর্তমান মূল্যস্ফীতির পেছনে কী কী কারণ রয়েছে? বাজারের অলিগলি কাঠামো, যেখানে মাত্র 8-9টি প্রতিষ্ঠানে ভোগপণ্যের দাম নিয়ন্ত্রণ করছে। উচ্চ সুদের হার উৎপাদনের ব্যয় বাড়াচ্ছে। নতুন ভ্যাট ও শুল্ক নীতি মূল্যস্ফীতিকে বাড়াচ্ছে। এনবিআর এবং বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। প্রতিযোগিতার কমিশনের কার্যক্রম অকার্যকর। বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা অর্জন বাজারে স্থিতিশীল রাখতে কী ব্যবস্থা নিয়েছে? কুলিং পেগ বিনিময় হার ব্যবস্থা গ্রহণ করেছে, তবে এটি পুরোপুরি কার্যকর হচ্ছে না। ব্যাংক খাতে উচ্চ সুদের কারণ কি? উচ্চ পরিমাণ খেলাপি ঋণ, ঘচক ব্যাংকের প্রযুক্তি উন্নয়ন না হওয়া, উচ্চ কর্পোরেট কর, প্রশাসনিক ব্যয় বেশি হওয়া। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা স্থাপনায় কী চ্যালেঞ্জ রয়েছে? আন্তঃব্যাংক বাজারে ডলার সংকট, নির্ধারিত বিনিময় হার অন্যান্য বাজার মূল্যের তুলনায় কম, 6টি ভিন্ন বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থা। ব্যাংকিং খাতে উন্নয়নে বাংলাদেশের ব্যাংক কী সংস্কার উদ্যোগ নিয়েছে? ব্যাংকের সম্পদ ব্যবস্থাপনা পর্যালোচনা, বাংলাদেশের ব্যাংক নিয়ন্ত্রক সক্ষমতা বৃদ্ধি, আইন বহির্ভূত অর্থ পাচার প্রতিরোধ পুনরুদ্ধার। বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতির মাধ্যমে কী ধরনের অতিরিক্ত উদ্যোগ নিতে পারে? সুদের হার কমানো, ঋণ প্রবাহ বৃদ্ধি, বাজার ভিত্তিক বিনিময় হার ব্যবস্থা রূপান্তর, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ ঋণ প্রাপ্তি নিশ্চিত করা। বাংলাদেশের ব্যাংকের নিট বৈদেশিক সম্পদ ঝ ও কত শতাংশ হ্রাস পেয়েছে? 15.7%। বর্তমান বাজেটে ঋণ গ্রহণের পরিমাণ কত পর্যন্ত পৌঁছাতে পারে? 1.5 ট্রিলিয়ন টাকা পর্যন্ত। রাজস্ব ঘাটতির বর্তমান অবস্থা কী? প্রথমার্ধে রাজস্ব ঘাটতি 58,000 কোটি টাকা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নতুন আমানত প্রকল্পে কী প্রয়োজনীয়তা রয়েছে? ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি ও তারল্য সংকট মোকাবেলা করা। বাংলাদেশ ব্যাংকের নতুন রপ্তানি সহায়তা তহবিলের নাম কি? এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রিফাইন্যান্সিং ফান্ড। ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পেতে কী সমস্যা হচ্ছে? উচ্চ সুদের হার, ব্যাংকের কঠোর শর্ত, বিনিয়োগের পরিবেশে অনিশ্চয়তা। বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কী সুপারিশ করা হয়েছে? বাজারভিত্তিক বিনিময় হার গ্রহণ, ব্যাংকের স্প্রেড রেট কমানো, মুদ্রানীতি ও রাজস্ব নীতি সমন্বয়, এনপিএল কমিয়ে আনা। বাংলাদেশ ব্যাংক কীভাবে রেমিটেন্স বাড়ানোর উদ্যোগ নিয়েছে? অনাবাসী বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ 10 লাখ টাকা দেশীয় মুদ্রায় ঋণ সুযোগ দিয়েছে। 2023 সালে আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশে কী কী সংস্কার শুরু হয়েছে? শাসন ব্যবস্থার সংস্কার, অর্থনৈতিক উদারীকরণ ও নাগরিক কেন্দ্রিক
নীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই সংস্কারগুলোর সম্ভাব্য প্রভাব কি? স্থিতিশীল রাষ্ট্র গঠন ও টেকসই উন্নয়ন, বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণ, এফডিআই কেন গুরুত্বপূর্ণ, প্রযুক্তির স্থানান্তর, মূল্য নির্ধারণ, সংগ্রহ, বাজারে প্রবেশাধিকার, কর্মসংস্থানের সৃষ্টিতে সহায়তা করে। 2023 সালে বাংলাদেশের কত বিলিয়ন ডলার এফডিআই অর্জন করছে? 3 বিলিয়ন মার্কিন ডলার। এফডিআই আকর্ষণে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর তুলনায় কতটা পিছিয়ে? ভিয়েতনামের 18 ট্রিলিয়ন, ভারত ও 28 বিলিয়ন ডলারের তুলনায় বাংলাদেশে অনেক পিছিয়ে। এফডিআই আকৃষ্ট ভারতের বাংলাদেশের করণীয় কি? ব্যবসায়িক পরিবেশে প্রতিযোগিতামূলক করা, রপ্তানি বাজারে বহুমুখীকরণ ও লজিস্টিক অবকাঠামো। চট্টগ্রাম বন্দরের বিশ্বের র্যাঙ্কিং ভারত কততম? 405টি বন্দরের মধ্যে 337টি। চট্টগ্রাম বন্দরে গড়ে টার্ন অ্যারাউন্ড টাইম কত? 3.23 দিন এবং কলম্বোতে মাত্র 0.86 দিন। বাংলাদেশে উচ্চ লজিস্টিক ব্যয়ের সমস্যা কীভাবে রপ্তানিকে প্রভাবিত করে? 1% লজিস্টিক ব্যয় কমালে রপ্তানি চাহিদা 7.4% বাড়াতে পারে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও বে টার্মিনাল প্রকল্পের উদ্দেশ্য কি? বন্দরের সক্ষমতা বৃদ্ধি, শিপিং খরচ 15% কমানো এবং রপ্তানির সময় হ্রাস করা। 2036 সালের মধ্যে চট্টগ্রাম বে টার্মিনাল কন্টেনারের হ্যান্ডেলিং ক্ষমতা কত হবে? 6 বিলিয়ন, বর্তমান 3.2 বিলিয়ন। ভিয়েতনামের এফডিআই ভিত্তিক লজিস্টিক কৌশলের উপর কি উপকারিতা হয়েছে? বন্দর দক্ষতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ সহজতর করা। সিঙ্গাপুর ডিজিটাল পোর্ট কমিউনিটি সিস্টেম কিভাবে সহায়তা করে? কাস্টমস প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করা, বন্দর ব্যবস্থাপনা কার্যকারিতা বৃদ্ধি করা। বাংলাদেশের লজিস্টিক খাতের উন্নয়নে প্রস্তাবিত কৌশল কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, মাল্টিমডাল লজিস্টিক উন্নয়ন, এআই ও ব্লকচেন প্রযুক্তি ব্যবহার। জাতিসংঘের অনুমান অনুযায়ী 2030 সালের মধ্যে উন্নত অবকাঠামো বাংলাদেশকে কত আয় বাড়িয়ে দিতে পারে? 35.5 বিলিয়ন ডলার। ট্রাম্পের শুল্কনীতির মূল উদ্দেশ্য কী ছিল? ট্রাম্পের শুল্কনীতির উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনর্গঠন করা, মার্কিন শিল্প কারখানা চাঙ্গা করা, আমেরিকাকে আবার মহান করা। ট্রাম্পের শুল্কনীতির প্রভাব মার্কিন ডলারের উপর কী হতে পারে? শুল্কনীতি মার্কিন ডলারের মূল্য বাড়াতে পারে, যা আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থায় ডলারের প্রভাব ও স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। ট্রাম্পের শুল্কনীতির ফলে কী হতে পারে? ট্রাম্পের শুল্কনীতির ফলে মূল্যস্ফীতি বাড়বে এবং ডলারের স্ট্রেনদেনিং চক্র শুরু হতে পারে। ট্রাম্প কেন 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন? ট্রাম্প 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছে যারা ডলারের পরিবর্তে অন্য মুদ্রা গ্রহণ করতে চায়, বিশেষত রাশিয়া ও চীন সমর্থিত ব্রিক্স জোটের সদস্যদের বিরুদ্ধে। ট্রাম্প কিভাবে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার নিয়ম পরিবর্তন করতে চান? ট্রাম্প মার্কিন ডলারের কিছুটা দুর্বল অবস্থান রাখার পরিকল্পনা করেছেন, তবে তার আন্তর্জাতিক ভূমিকা হারানো যাবে না। ট্রাম্প প্রশাসন কোন ধরনের চুক্তির করার পরিকল্পনা করেছে? ট্রাম্প প্রশাসন নতুন মুদ্রা স্থিতিশীলতা চুক্তি, ডলার স্ট্যাবিলাইজেশন ডিলস করার পরিকল্পনা করেছে। রিগান প্রশাসনের মতে চুক্তির মধ্যে ট্রাম্পের লক্ষ্য কি? ট্রাম্পের লক্ষ্য চীনকে লক্ষ্য করে নতুন মুদ্রা স্থিতিশীলতা চুক্তি করা, যা 1980-এর দশকে রিগান প্রশাসনের চুক্তির মতো হবে। ট্রাম্প কিভাবে তার অর্থনৈতিক প্রকৌশল প্রয়োগ করতে চাচ্ছেন? ট্রাম্প বিভিন্ন দেশের কাছ থেকে ছাড় আদায় করার জন্য শুল্ক আরোপ এবং অর্থনৈতিক হুমকি ব্যবহার করতে চান। ট্রাম্প শুল্কনীতি মিত্রদের বিরুদ্ধে হুমকি কী ধরনের প্রভাব ফেলতে পারে? ট্রাম্পের শুল্কনীতি মিত্রদের বিরুদ্ধে হুমকি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এবং ডলার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার জন্য হুমকি হয়ে উঠতে পারে। ট্রাম্পের নীতি সফল হলে কী সুবিধা হতে পারে? ট্রাম্পের নীতি সফল হলে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত বৃদ্ধি পাবে, তবে ডলার ব্যবস্থা ধ্বংসের ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় হতে পারে। আম্মানের অনুষ্ঠিত বৈঠকের গুরুত্ব কী ছিল? এটি সিরিয়া ও জর্ডান সম্পর্কে উন্নয়নের একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। সিরিয়া পুনর্গঠনে জর্ডানের ভূমিকা কী? জর্ডান সিরিয়া পুনর্গঠনের সহায়তা ও প্রতিশ্রুতি দিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ভূমিকা রাখছে। সিরিয়া জর্ডান সীমান্তের দৈর্ঘ্য কত? 375 কিলোমিটার। সীমান্ত নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ? অস্ত্র ও মাদক পাচার এবং উগ্রপন্থী গোষ্ঠীর চলাচল ঠেকাতে এটি গুরুত্বপূর্ণ। দুই দেশ কিভাবে সীমান্ত নিরাপত্তা জোরদার করছে? গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং উন্নত নজরদারি কার্যক্রম পরিচালনার মাধ্যমে। সন্ত্রাসবাদ মোকাবেলা জর্ডান কী পদক্ষেপ নিয়েছে? দায়েশ সহ উগ্রপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সতর্ক থেকে সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করেছে।
যুদ্ধের আগে সিরিয়া জর্ডানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক কেমন ছিল? জর্ডান সিরিয়ার পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র ছিল এবং কৃষি পণ্য ও টেক্সটাইল বিভিন্ন পণ্য আদান প্রদান হতো। শরণার্থী সংকট জর্ডানের উপর কী প্রভাব ফেলছে? 13 লাখ সিরিয়া শরণার্থী আশ্রয় দেওয়ায় জর্ডানের অর্থনীতি ও সম্পদের উপর বড় চাপ পড়েছে। শরণার্থীদের প্রত্যাবর্তনের জন্য কী করা প্রয়োজন? নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ ও আবাসন পুনর্গঠন, আইনি সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। সিরিয়া জর্ডান সম্পর্কে আঞ্চলিক স্থিতিশীলতা কীভাবে সহায়তা করতে পারে? পারস্পরিক সহযোগিতা অর্থনৈতিক পুনর্গঠনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা সমৃদ্ধ আনতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়ায় ভূরাজনৈতিক গুরুত্ব কেন বৃদ্ধি পেয়েছে? দক্ষিণ পূর্ব রাশিয়ায় ভূরাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান প্রতিদ্বন্দ্বীর কারণ, যেখানে দুটি দেশই বৈশ্বিক অর্থনৈতিক শক্তি। দক্ষিণ চীন সাগর সংকটের মূল বিষয় কি? দক্ষিণ চীন সাগর সংকটের মূলত চীন, ফিলিপিন্স, ভিয়েতনামের, মালয়েশিয়া ও ব্রুনেই তাইওয়ানের মধ্যে দ্বীপপুঞ্জে মালিকানা নিয়ে বিরোধের কারণ সৃষ্টি হয়েছে। চীন দক্ষিণে চীন সাগরে কিভাবে তার প্রভাব বৃদ্ধি করছে? চীন সামরিক ঘাঁটি স্থাপন ও কৃত্রিম দ্বীপ নির্মাণে সামরিক উপস্থিতি বৃদ্ধি করে দক্ষিণ চীন সাগরের তার প্রভাব বিস্তার করছে। তাইওয়ান সংকটের মূল কারণ কি? তাইওয়ানকে তার ভূখণ্ড অংশ হিসেবে দেখে একীভূত করার পরিকল্পনা করছে, যদিও তাইওয়ান কার্যত স্বাধীন রাষ্ট্রের মতো পরিচালিত হয়। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কী উদ্দেশ্যে চালু করা হয়েছে? বিআরআই চীনের বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে বিশ্বব্যাপী অবকাঠামো নির্মাণ ও বিনিয়োগের মাধ্যমে তার প্রভাব বৃদ্ধিতে করতে সাহায্য করে। যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কি আইপিএস চীনের প্রভাব মোকাবেলা করতে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার জন্য যুক্তরাষ্ট্রের কৌশল। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় কী বিতর্ক রয়েছে? চীনের ওবিওআর প্রকল্পে ঋণের ফাঁদ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে চীন দেশগুলোর উপর অর্থনৈতিক নির্ভরশীলতা তৈরি করছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর কূটনৈতিক কৌশল কি? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো চীন যুক্তরাষ্ট্রের মধ্যে ভারসাম্য রক্ষা করতে চায় এবং এক পক্ষের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়তে চাচ্ছে না। চীন মার্কিন সম্পর্কের মূল দ্বন্দ্ব কি? চীন মার্কিন সম্পর্কের মূল দ্বন্দ্ব হলো বাণিজ্য যুদ্ধ, যেখানে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে শুল্ক আরোপ করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চীন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং তাদের সার্বভৌমত্ব রক্ষা করা। 28 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউস ছাড়ার পর ট্রাম্প কী লেখেন? ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, শাস্তির জন্য প্রস্তুত হলেও আবার ফিরে আসবেন। ট্রাম্প শান্তির জন্য প্রস্তুত হলেও আবার ফিরে আসবেন। ট্রাম্প শান্তির সম্পর্কে কী বলেন? ট্রাম্প শান্তির গুরুত্ব নিয়ে কথা বলেন, কিন্তু সেই দিনই রাশিয়া ইউক্রেন শহরগুলোতে ড্রোন হামলা চালায়। ইউরোপীয় নেতারা 2রা মার্চ কোথায় সমবেত হন? কেন? ইউরোপীয় নেতারা লন্ডনে সমবেত হন ইউক্রেনের জন্য সমর্থন বাড়ানো এবং যুদ্ধের অবসান নিয়ে একটি পরিকল্পনা তৈরি করার জন্য। ইউরোপীয়রা কেন শান্তি চুক্তির শর্ত নিয়ে সতর্ক? ইউরোপীয়রা বুঝতে পারছেন যে ইউক্রেন চায় এমন একটি শান্তি চুক্তি যা রুশ নীতির কারণে নষ্ট না হয়ে যায়। পুতিনের শান্তি চুক্তির ব্যাপারে মূল উদ্দেশ্য কি? পুতিন পুরো ইউক্রেনকে অধিকার করতে চান, ন্যাটো এবং ইউক্রেন ভূমির অংশ নয়। পুতিন কেন স্বাধীন ইউক্রেন সহ্য করতে পারেন না? কারণ ইউক্রেন যদি সফল গণতান্ত্রিক রাষ্ট্র হয় তাহলে তা পুতিনের স্বৈরতান্ত্রিক শাসনের জন্য হুমকি। ট্রাম্প ইউক্রেনের যুদ্ধবিরতির ব্যাপারে কি চান? ট্রাম্প যে কোনো মূল্য ইউক্রেনের যুদ্ধবিরতি সফল করতে চান। ইউরোপ কী পদক্ষেপ নিয়েছে 28 ফেব্রুয়ারি ঘটনার পর? ইউরোপ দ্রুত প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সম্মেলন আয়োজন এবং ইউক্রেনকে সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনের জন্য কিভাবে মার্কিন প্রেসিডেন্ট প্রভাব কমাতে পারে? ইউরোপ ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে বিকল্প চুক্তি অথবা রাশিয়ার বাজেয়াপ্ত সম্পদ দিয়ে অস্ত্র উৎপাদন কেনার প্রস্তাব দিতে পারে। ইউক্রেন ইতিহাসে 1918 সালে ঘটনা কী ছিল? 1918 সালে বলশেভিক রাশিয়া ইউক্রেনের স্বাধীনতা স্বীকার করে, সেনা প্রত্যাহার এবং প্রোপাগান্ডা বন্ধ করে প্রতিশ্রুতি দেয়, তবে 1 বছরের মধ্যে সেই চুক্তি ভেঙে যায়।
ডোনাল্ড ট্রাম্প কীভাবে বিশ্ব ব্যবস্থাকে সংকট ফেলেছেন। ট্রাম্প ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়াকে সমর্থন দিয়েছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে তার প্রশাসনের রাশিয়ার পক্ষে নিয়েছে। ট্রাম্প শুল্ক সংক্রান্ত হুমকির প্রভাব কী ছিল। ট্রাম্পের শুল্ক সংক্রান্ত হুমকির বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা, ভবিষ্যৎ এবং দীর্ঘদিনের মৈত্রী সম্পর্ককে প্রশ্নের মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্ন নীতির ফলে কী হতে পারে। রাশিয়া ইউরোপ প্রভাব বিস্তার করতে পারে এবং চীন রাশিয়া আধিপত্য প্রতিষ্ঠা করবে। আন্তর্জাতিক সম্পর্ক কেন একে অপরের সঙ্গে সম্পর্কিত? কারণ এক দেশের পরিবর্তন অন্য দেশগুলো প্রভাবিত করে এবং আন্তর্জাতিক শৃঙ্খলা রাষ্ট্রগুলোর শক্তির ভারসাম্য নীতি প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভর করে। 1815 সালে ভিয়েনা কংগ্রেসের গুরুত্ব কী ছিল? ভিয়েনা কংগ্রেসের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এবং গঠনের প্রথম উদ্যোগ ছিল যা ইউরোপীয় ভারসাম্যের ব্যবস্থা তৈরি করছিল। বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের প্রতিষ্ঠা কেন জরুরি ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের প্রতিষ্ঠা করা যাতে বিশ্ব শান্তি বজায় রাখা যায়। স্নায়ুযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের কী অবস্থা ছিল? 1991 সালে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের একক পরাশক্তি হয়ে ওঠে। রাশিয়া উত্থানে কীভাবে ব্যাখ্যা করা হয়? রাশিয়া উত্থানকে বৈশ্বিক শক্তির ভারসাম্য পরিবর্তন হিসেবে বর্ণনা করা হয়, যা 1800 সালে অর্থনৈতিক এশিয়া আধিপত্যের পুনরুদ্ধার। বর্তমান যুক্তরাষ্ট্রে কী পরিমাণ বৈশ্বিক অর্থনীতি নিয়ন্ত্রণ করছে? যুক্তরাষ্ট্রে বর্তমানে বৈশ্বিক অর্থনীতি 1/4 নিয়ন্ত্রণ করছে, যা 1970-এর দশকের পর থেকে অপরিবর্তিত রয়েছে। ট্রাম্পের নীতি কীভাবে যুক্তরাষ্ট্রের পতনের কারণ হতে পারে? ট্রাম্পের নীতি একটি চক্রাকার পতনের কারণ হতে পারে, যা ফলে আমেরিকার শক্তি কখনো কমে কখনো বেড়ে যায়। এটি স্থায়ী পতন নয়। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে কি দুটি পক্ষ ছিল? একদিন ছিল রাশিয়া, অন্যদিকে ছিল ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো। গ্লোবাল সাউথের দেশগুলোকে ইউক্রেন যুদ্ধ সম্পর্কে কী চেয়েছে? গ্লোবাল সাউথের বেশিরভাগ দেশ চেয়েছে যুদ্ধ দ্রুত শেষ হোক। ইউরোপের নিরাপত্তা সম্পর্কে কোন দীর্ঘকালীন বিশ্ব চ্যালেঞ্জ করছে? ইউরোপের নিরাপত্তা সম্পর্কে দীর্ঘদিনের বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে ইউক্রেন যুদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিও ইউক্রেনের যুদ্ধকে কীভাবে বর্ণনা করেছেন? তিনিও ইউক্রেন যুদ্ধকে অচলাবস্থার রক্তক্ষয়ী যুদ্ধে বলে অবহিত করেছেন। ট্রাম্প ইউক্রেন যুদ্ধ সম্পর্কে কী চেয়েছিলেন? ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি শান্তি চুক্তি করতে চেয়েছিলেন। ট্রাম্পের পরিকল্পনা রাশিয়ার বিরুদ্ধে কী ছিল? ট্রাম্পের মূল পরিকল্পনা ছিল রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে তাদের অর্থনীতি ও সামরিক শক্তিকে দুর্বল করা। ইউক্রেন যুদ্ধের কারণ যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলে মনোযোগ কেন্দ্রীভূত করতে চায়? যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ইন্দো প্যাসিফিক কেন্দ্রীভূত করতে চায়। ইউরোপের প্রধান সমস্যা কী বলে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক উল্লেখ করেছেন? ইউরোপের প্রধান সমস্যা হলো ইউরোপ এখনও নিজেকে বৈশ্বিক শক্তি হিসেবে ভাবতে পারছে না। ইউরোপের সামরিক শিল্প সম্পর্কে ন্যাটোর মহাসচিব মার্ক রুট কী বলেছেন? তিনি বলেছেন ইউরোপের সামরিক শিল্প ইউক্রেনকে পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করতে সক্ষম নয়। গ্লোবাল সাউথের জন্য ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কী ছিল? যুদ্ধের কারণ খাদ্য জ্বালানির দাম অনেক বেড়েছে, যা ছোট ও দুর্বল দেশগুলোর জন্য মারাত্মক সমস্যা তৈরি করছে। 2025 সালে মিউনিক নিরাপত্তা সম্মেলনের মূল প্রতিপাদ্য কী ছিল? বৈশ্বিক ভূরাজনৈতিক পুনর্বিন্যাস ও বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব চ্যালেঞ্জ। মিউনিক সম্মেলনে কোন দেশের একক আধিপত্যের অবসানে ইঙ্গিত দেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্র। সম্মেলনে চীন রাশিয়া ভূমিকাকে কিভাবে দেখা হয়েছে? চীনের উত্থান রাশিয়ার ভূরাজনৈতিক চালকে নতুন শক্তির বিন্যাসের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন স্নায়ুযুদ্ধের আশঙ্কার পেছনে প্রধান কারণ কি? চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ, তাইওয়ান প্রণালীতে উত্তেজনা ও দক্ষিণ চীনের সাগরে প্রতিদ্বন্দ্বিতা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের বক্তব্য কেন বিতর্কিত হয়েছিল? তিনি অভিযোগ করেন যে জনপ্রিয়তাবাদী দলগুলোর প্রতিনিধিদের আলোচনার সুযোগ দেওয়া হয়নি, যা গণতন্ত্র বিরোধী। ইউরোপীয় নেতারা ফ্রান্সের বক্তব্যকে কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন? তারা এটিকে অবাস্তব ও বিচ্ছিন্নতার রাজনীতি বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পৃক্ততা কমার ফলে কোন দেশ ভূরাজনৈতিক প্রভাব বিস্তার তৎপর হয়েছে? চীন। ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে কী প্রস্তাব দিয়েছেন? তিনি পুতিনকে G8 গ্রুপের ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন। ইউরোপীয় দেশগুলো কেন নিজস্ব প্রতিরক্ষা কাঠামো গঠনের চেষ্টা করছেন? ন্যাটোর উপর নির্ভরশীলতা কমানো এবং যুক্তরাষ্ট্রের নীতির অনিশ্চয়তার কারণ। মিউনিক সম্মেলনের 3টি মূল বার্তা কী ছিল? সহযোগিতার অপরিহার্যতা, নমনীয় কূটনীতি ও বৈশ্বিক দক্ষিণের ক্ষমতায়ন। হোয়াই ইজ ইন্টারন্যাশনাল ল স্টার
cataloging for relevance, international law has been selectively interpreted by dominated countries to survive their interest, undermining its role in conflict resolution and justice. How has international law failed the global south? It has not genuinely supported decolonization or prevent Western exploitation, often allowing powerful nations to impose their will on weaker ones. What examples show the selective application of international law? The invasion of Iraq, Afghanistan, and Libya, as well as Israel's war on Gaza, demonstrate how powerful nations evade accountability. How did the ICG and ICC challenge Israel's action in Gaza? The ICJ rule on the illegality of the Israel occupation, and the ICC issue arrest warrant for Israel leaders for crimes against humanity and war crimes. How did the US react to those legal action? The US sanctioned the ICC chief prosecutor and passed laws like the Hague Invasion Act to shield itself and Israel from possession. Why was Francisco Alban's target in Germany? She criticized Israel action in Gaza, prompting German authorities to attempt her arrest before UN in intervention prevent it. What impact has the Gaza war had on Israel global standing? It has led to increased security, turning Israel into a pariah state in many respects. How has the US attempt to suppress international legal action by punishing institutions like the ICC, sanctioning its official land, attacking those advocating for international law enforcement? What does the targeting of ICC official science fish? It highlights a moral crisis where those enforcing justice are persecuted by powerful nations. What opportunity does the Gaza war present for international law? It provides a chance to reform the global legal system, ensuring justice and accountability for all nations, not just the weak. What impact does the Sino America rivalry have on smaller countries? The rivalry jeopardies their peace, stability, and economic growth, forcing them to adapt new strategies for resilience and adaptability. Why does the author believe some international norms need reform? Some reform are outdated and easily absorbed by powerful countries, while others are essential for maintaining global peace and prosperity. How has misinformation affected global politics? It has weakened democracy, deepened divisions within and between countries, and dominant multilateral corporation. Why is the Asia Pacific region particularly affected by US China tensions? It is the world's fastest developing region and its economic progress depends on stability. Who is the rivalry threatens? What roles does ASEAN play in the shifting global order? As the world's fifth largest economy, ASEAN seeks to shape global norms, strengthen regional cooperation, and enhance its global influence. Why is Malaysia focusing on semiconductor development? As the world's sixth largest semiconductor exporter, Malaysia aims to move up the value chain and solidifies its role the global supply chain. What is the Madani economy framework?
It is the Malaysia economic strategy to prompt sustained growth and ensure inclusive prosperity for all citizens. Did why Malaysia joins BRICS to expand its strategic option, reduce dependence on major powers, and promote equitable equitable global economics development. How is Malaysia addressing sustainability? It has set a goal to generate 70% of its energy from renewables by 2050, while advancing technology and invention. What is Malaysia diplomatic strategy in managing major power rivalries? It maintains pragmatic and balanced relationship with both the US and China while upholding non-alignment and regional cooperation. What major action did President Trump take against the UN? He pulled out of the World Health Organization, cut funding for the UN's climate convention, and cited the UN as an underperformer. What is the purpose of the UN's Global Entity for Information Integrity on Climate Change? It aims to promote verified climate change information and boost support for urgent climate action. Why does the article claim the UN's climate politics are the problematic? It argues that the UN is pushing extreme economy damaging policies without allowing open the debate. What example does the article provide of the UN allegedly spreading misleading climate for information? The claim that small islands like Kiribati were sinking due to rising sea levels, despite evidence that they are stable or growing. How does the article challenge the UN's claim that climate change is a major health threat? It states that air pollution deaths are exaggerated and that more people die from cold than heat. Why does the article say renewable energy is not as cost effective as the climate? It argues that renewables are unreliable due to intermittency, that countries relying on them have higher electricity cost. What is the article stance on job creation through the clean energy? It claims that renewable energy requires more workers per unit of energy, making it less efficient than fossil fuels. What does the article say about the cost of net zero policies? It states that net zero policies could cost 27 trillion per year while providing only 4.5 trillion in benefits. How does the article compare the UN's action to past social media censorship? It argues that the UN is controlling climate debate similar to how Meta previously considered discussion on climate policy. What does the article suggest the UN should focus on instead? It calls for the UN and return to its mission of promoting peace and prosperity while allowing open debate. গঙ্গার পানি বন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 12 ডিসেম্বর 1996। যৌথ নদী কমিশনের অধীনে যৌথ কমিটির প্রথম বৈঠক কবে কোথায় হয়েছিল? 24 ডিসেম্বর ঢাকায় 1996 সালে। 2025 সালে যৌথ কমিটির 86তম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? 4 থেকে 6 মার্চ কলকাতায়। গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন বিষয়ে আলোচনা আনুষ্ঠানিকভাবে কবে শুরু হয়? 2019 সালে অক্টোবরে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর। যৌথ কারিগরি কমিটি গঠনের উল্লেখ শেষবারে কোন যৌথ বিবৃতি করা হয়েছিল? 2024 সালে 21-22 জুন শেখ হাসিনা ভারতের সফরে যৌথ বিবৃতির 6
নম্বর অনুচ্ছেদে গঙ্গার পানি বণ্টন নিয়ে যৌথ কমিটির বৈঠক বছরে কয়বার হয়? সাধারণত 3 বার। ফারাক্কা ব্যারেজের সর্বোচ্চ পানি প্রত্যাহার ক্ষমতা কত? 80,000 কিউসেক। গঙ্গার উজানে থাকা অন্যান্য ছোট ড্যাম ও ব্যারেজের সম্মিলিত পানি প্রত্যাহার ক্ষমতা কত? 2,92,000 কিউসেক। গঙ্গার পানি বণ্টন চুক্তিতে স্থায়ী করার একটি সম্ভাব্য উপায় কি? নদী বিষয়ক জাতিসংঘ সনদগুলো স্বাক্ষর ও অনুস্বাক্ষর করা। গঙ্গা ব্যারেজ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও সমীক্ষা কোন সালে শেষ হয়েছিল? 2005 সালে সম্ভাব্যতা যাচাই এবং 2013 সালের সমীক্ষা। 2024 সালে গণঅভ্যুত্থান বাংলাদেশে কোন দুটি ক্ষেত্রে পরিবর্তন আনতে সাহায্য করেছে? গণঅভ্যুত্থান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো, পররাষ্ট্রনীতি, কূটনৈতিক পরিকৌশল পরিবর্তন আনতে সাহায্য করেছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি বর্তমান পরিস্থিতি কী ছিল? বাংলাদেশ দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কিছু দেশের উপর অতিরিক্ত নির্ভরশীল ছিল, যা আন্তর্জাতিক স্বার্থের পরিপন্থী ছিল। বাংলাদেশের নতুন রাষ্ট্র পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য কী? নতুন পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হলো জাতীয় মর্যাদা, আত্মসম্মান ও বৈশ্বিক পরিসরের সমান অবস্থান নিশ্চিত করা। বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তনের জন্য কোন দৃষ্টান্ত হয়েছে? চীন, তুরস্ক, ফ্রান্সের পররাষ্ট্রনীতি পরিবর্তনের দৃষ্টান্ত রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশের আন্তর্জাতিক রাজনীতির স্বার্থ, ক্ষমতা ভারসাম্য এবং কৌশলগত অবস্থানের উপর নির্ভরশীল, তাই জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। গণঅভ্যুত্থানের পর সরকারকে কোন পদক্ষেপটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? গণঅভ্যুত্থানের পর সরকারের কূটনৈতিক অবস্থানের পূর্ণ মূল্যায়ন করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির মূলনীতি কী হবে? নতুন পররাষ্ট্রনীতির মূলনীতি হবে মানবিক মর্যাদা নিশ্চিত করা, যেখানে বাংলাদেশের জনগণের অধিকার ও সুরক্ষা মর্যাদা সুরক্ষিত থাকবে। বাংলাদেশের কূটনৈতিক অবস্থান কীভাবে পরিবর্তন করতে হবে? বাংলাদেশের কূটনৈতিক অবস্থান বিশ্ব পরিসরে শক্তিশালী ও আত্মপ্রত্যয়ী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে সম্মান, মর্যাদা ও ভিত্তি সম্পর্ক গড়া হবে। 1784 সালে কী ঘটছে? 1784 সালে বর্মিরাজার বোধোয়া পায়ারা আরাকান দখল করে এবং স্বাধীন আরাকানরা বার্মার সঙ্গে যুক্ত হয়। আরাকান আর্মি কবে মিয়ানমারের সেনাবাহিনীকে উচ্ছেদ করতে সক্ষম হয়? আরাকান আর্মি প্রথমবারের মতো সেনাবাহিনীকে উচ্ছেদ করে রাখাইন রাজ্যেও তাদের উপস্থিতি জানান দেয়। 2018 সালে রাখাইন অঞ্চলে আরাকান আর্মি দখলে কতটি টাউনশিপ রয়েছে? রাখাইন রাজ্যে 17টি টাউনশিপের মধ্যে 14টি আরাকান আর্মির দখলে রয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী কী ধরনের কার্যক্রম পরিচালনা করছেন? মিয়ানমারের সেনাবাহিনী বিমান আক্রমণ চালাচ্ছে এবং আক্রমণ থেকে আরাকান আর্মির প্রস্তুতি রুখতে চেষ্টা করছে। বাংলাদেশে কত রোহিঙ্গা রয়েছে? বাংলাদেশে প্রায় 21টি ক্যাম্পে প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা 21টি ক্যাম্পে কয়েকটি গ্রামে অবস্থান করছে। সীমান্তে কী ধরনের অবস্থা বিরাজ করে? সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালান, মানব পাচার চলছে এবং আরাকান আর্মি বাংলাদেশের জেলেদের অপহরণ করছে। আরাকান আর্মি কীভাবে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে? আরাকান আর্মি রাখাইন রাজ্যের স্থানীয় রোহিঙ্গা এলাকা ছাড়তে বাধ্য করে এবং তাদের থেকে টাকা নিয়ে থাকার অনুমতি দেয়। বাংলাদেশে কী ধরনের ব্যবস্থা নিচ্ছে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ? বাংলাদেশে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিজিবি ও কোস্টগার্ডকে মোতায়েন করছে। বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে কী আলোচনা করছে? বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সম্মাননার সঙ্গে রাখাইনের ফেরত নিতে দাবি করছে। বাংলাদেশ কীভাবে রোহিঙ্গা সংকট মোকাবেলা করতে পারে? বাংলাদেশ দক্ষ কূটনীতি অনুসরণ করে এবং সামরিক শক্তি বেরিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে ভূমিকা রাখতে পারে। ডিপ স্টেট বলতে কী বোঝায়? ডিপ স্টেট হলো সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একটি গোপন নেটওয়ার্ক, যা সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে, যা সাধারণ জনগণের অজানা থাকে। মার্কিন রাজনীতিতে ডিপ স্টেট শব্দটি কীভাবে ব্যবহৃত হয়? এটি এমন একটি গোপন শক্তিকে বোঝায় যা নির্বাচিত সরকারের বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে। বাংলাদেশে 2024 সালে 5 আগস্ট অভ্যুত্থানে আমেরিকার ভূমিকা ছিল কি? হোয়াইট হাউসে জানিয়েছে যে ওই গণঅভ্যুত্থানে মার্কিন ডিপ স্টেটে কোনো ভূমিকা ছিল না। বাংলাদেশের ডিপ স্টেট হিসেবে কাজ করেছে বলে অভিযোগ কেন? গত 16 বছর ধরে ভারত বাংলাদেশের গণতন্ত্রকে দুর্বল করার নীতি অনুসরণ করেছে, কৌশলগতভাবে বিভিন্ন হস্তক্ষেপ করেছে। চীন তার প্রতিবেশী দেশগুলোর প্রতি কী ধরনের নীতি অনুসরণ করছে? চীন তার অর্থনৈতিক, প্রযুক্তি ও সামাজিক সুবিধা দিয়ে প্রতিবেশী দেশগুলোকে ক্ষমতায়িত করছে এবং তাদের উন্নয়নে সহায়তা করছে। ভারত কি দক্ষিণ এশিয়া চীনের মতো ভূমিকা পালন করছে? না। ভারত সম্ভাবনাময় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে কার্যকরভাবে কাজে লাগায়নি দূরত্ব বৃদ্ধি করেছে। বাংলাদেশে বর্তমান অভ্যন্তরীণ বাস্তবতা কেমন? 5 আগস্টের পর কিছু সংস্কার কার্যক্রম প্রচলিত হলেও এখনও আশানুরূপ পরিবর্তন আসেনি। বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত? বাংলাদেশকে নিজস্ব চিন্তা চেতনার স্বার্থ রক্ষার আত্মনির্ভরশীলতা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ
বিআরআই কি? এটি চীনের বৈশ্বিক অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প যা বিভিন্ন দেশকে সংযুক্ত করেছে। বাংলাদেশ কখন ডিপ স্টেট এর প্রভাব মুক্ত হতে পারে? যখন বাংলাদেশ নিজস্ব শক্তিতে বলীয়ান হয়ে গণতান্ত্রিকভাবে রাজনৈতিক নেতৃত্ব নির্বাচন করবে, জনগণ আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনা করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের জন্য 2025 সালে কেন গুরুত্বপূর্ণ? 2025 সালে বাংলাদেশ চীন সম্পর্কে সুবর্ণ জয়ন্তী উদযাপন। এটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চীন বর্তমানে বাংলাদেশের কোন দিক দিয়ে প্রধান অংশীদার? চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, বড় অবকাঠামো প্রকল্পের প্রধান অর্থনীতিয়নকারী। ডক্টর ইউনূসের চীন সফরের মূল লক্ষ্য কী হতে পারে? বিদ্যমান প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা এবং বাংলাদেশের চীন অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা। বেল্ট অ্যান্ড রড ইনিশিয়েটিভ বিআরআই বাংলাদেশের চীন সম্পর্কের জন্য কতটা গুরুত্বপূর্ণ? বিআরআই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রাখছে এবং এটি সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি দিক। চীনের সাথে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কি আলোচনা চলছে? মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, তবে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম। চীন কিভাবে বাংলাদেশকে স্বাস্থ্য খাতে সহায়তা করার প্রস্তাব দিয়েছে? চীন কুনমিং শহরের হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের জন্য বরাদ্দ করবে এবং ঢাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণে সহায়তা করবে। চীন বাংলাদেশ সম্পর্কের মধ্যে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা ভূমিকা কী ছিল? চীন সমর্থন দিতে পারে, তবে তিস্তার প্রকল্প নিয়ে ভারতের আপত্তি এবং ব্রহ্মপুত্রের বাঁধ নির্মাণ নিয়ে বাংলাদেশের উদ্বেগ রয়েছে। ডক্টর ইউনূস চীনের সাথে রোহিঙ্গা সংকট নিয়ে কী আলোচনা করবেন? রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মানবিক তহবিল বৃদ্ধির বিষয়ে চীনের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার চেষ্টা করবেন। ডক্টর ইউনূসের চীন সফরে কূটনৈতিকভাবে কীভাবে দেখা যেতে পারে? এটি চীন বাংলাদেশ সম্পর্কে 50তম বার্ষিকী উদযাপনের অংশ, কূটনীতিক প্রোটোকলের একটি সফর। এই সফরের মাধ্যমে বাংলাদেশে কী ধরনের বার্তা দিতে চাইবে? বাংলাদেশ তার অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তঃসীমান্ত ইস্যুতে গুরুত্ব দেবে, একই সঙ্গে বহুমুখী কূটনীতি অনুসরণ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞান অর্জনের জন্য প্রথমে কি প্রয়োজন? প্রোগ্রামিং দক্ষতা, যা পাইথন, আর সি++ এবং জাভা স্ক্রিপ্টের মতো ভাষার উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলোকে অ্যালগোরিদম মডেল তৈরির জন্য কোন গণিত বিষয়গুলো জ্ঞান প্রয়োজন? বীজগণিত, ক্যালকুলাস, সম্ভাব্যতা ও পরিসংখ্যান। বিগ ডেটার 6টি প্রধান বৈশিষ্ট্য কি? ভলিউম, ভ্যারিটি, ভেলোসিটি এবং ভার্সিটি, ভেরাসিটি এবং ভ্যালু, যা বাংলায় পরিমাণ, বৈচিত্র্য, গতিশীলতা, পরিবর্তনশীল সত্যতা, মান। তরুণ প্রজন্মের জন্য ডেটা সায়েন্সের গুরুত্ব কেন বাড়ছে? কারণ বিশ্বব্যাপী ব্যবসা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডেটার উপর নির্ভরশীল হয়ে উঠছে। আগামী 3 থেকে 5 বছরের মধ্যে কেন বিগ ডেটার দক্ষতা জরুরি হয়ে উঠবে? কারণ অনেক প্রতিষ্ঠান তাদের সিস্টেম পুনর্গঠন করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তির প্রয়োগ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ও উন্নয়নের জন্য কোন প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক জানা দরকার? জুপিটার নোটবুক, স্কিট-লার্ন এবং অন্যান্য এআই ফ্রেমওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা নৈতিকতা ও সামাজিক প্রভাব বোঝা কেন গুরুত্বপূর্ণ? যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দায়িত্বশীল এবং ন্যায্য হয়, যা পক্ষপাতিত্ব এড়ানো যায়। স্টারলিংক কিভাবে গ্রামীণ ইন্টারনেট ব্যবহারের সুযোগ বৃদ্ধি করতে পারে? স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের মাধ্যমে তথ্যের দ্রুত আদান প্রদান নিশ্চিত করে। কোন সেক্টরগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা যেতে পারে? কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সুযোগ ব্যবস্থাপনা, বিমান চলাচল ও আবহাওয়া পূর্বাভাস। বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা বিস্তারের জন্য কী পদক্ষেপ নেওয়া উচিত? সরকারি সহযোগিতা, এআই ভিত্তিক কোর্স চালু করা, যেমন পাইথন, মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, এনএলপি, জেনারেটিভ এআই। দেশের পরিসংখ্যানের প্রধান সমস্যা কি? দেশের নির্ভরযোগ্য বাস্তবসম্মত পরিসংখ্যান প্রভাব রয়েছে, যা প্রায় অতিরঞ্জিত এবং অবমূল্যায়িত হয়। সঠিক পরিসংখ্যান কেন গুরুত্বপূর্ণ? সঠিক পরিসংখ্যান উন্নয়ন পরিকল্পনা, গবেষণা, নীতি নির্ধারণের জন্য অত্যন্ত জরুরি। জিডিপির প্রবৃদ্ধি হার নিয়ে কী বিতর্ক রয়েছে? সরকার 6 থেকে 8% প্রবৃদ্ধি হার বললেও আন্তর্জাতিক সংস্থা সেটি 1 থেকে 1.5% কম বলে মনে করে। মূল্যস্ফীতি সংক্রান্ত সরকারি ও বাস্তব চিত্রের মধ্যে কী পার্থক্য আছে? সরকার মূল্যস্ফীতি 5 থেকে 7% বললেও বাস্তবে তা 14 থেকে 15% পর্যন্ত পৌঁছেছে। বেকারত্ব সরকারি হিসেবে কত? 4 থেকে 4.5 থেকে 5.5% বললেও বাস্তবে তা অনেক বেশি হতে পারে। খাদ্যশস্য উৎপাদন পরিসংখ্যান হতে কী অসঙ্গতি আছে? খাদ্য স্বয়ংসম্পূর্ণতার দাবি থাকলে বাংলাদেশে প্রতি বছর 60 থেকে 70 লক্ষ টন খাদ্যশস্য আমদানি করতে হয়। মৎস্য প্রাণী সম্পদ খাতে উৎপাদন পরিসংখ্যানের সমস্যা কি? সরকারি পরিসংখ্যানে বাস্তব ও উপভোগের মধ্যে বড় পার্থক্য রয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করে। কৃষি ও প্রাণী সম্পদ খাতে উৎপাদন বাড়লে
ও কেন দাম বেশি? দক্ষতা প্রযুক্তির অভাব ও উৎপাদন ব্যয় বেশি হওয়ার দাম বেশি। পরিসংখ্যান বিশ্বাসযোগ্যতা বাড়াতে কী করা প্রয়োজন? বিবিএসকে স্বায়ত্তশাসিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার করা, কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন। ভবিষ্যতে সঠিক পরিসংখ্যান নিশ্চিত করতে কী করণীয়? রাজনৈতিক প্রভাবমুক্ত এবং নির্ভর বাস্তবসম্মত পরিসংখ্যান প্রদান নিশ্চিত করতে হবে। তিস্তা নদী কোথা থেকে উদ্ভূত হয়েছে? তিস্তা নদী হিমালয় পর্বতমালা থেকে উদ্ভূত হয়ে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের রাজ্য হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়। তিস্তা নদী নিয়ে বিরোধ কেমন সমস্যা সৃষ্টি করেছে? তিস্তা নদী ভাগাভাগি নিয়ে বিরোধের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলে পানির সংকট সৃষ্টি হয়েছে এবং যা কৃষি উৎপাদন এবং পরিবেশে প্রভাব ফেলছে। তিস্তা নদীর পানি ভাগাভাগি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কী সমস্যা রয়েছে? পশ্চিমবঙ্গ সরকার প্রতিবন্ধকতার কারণে তিস্তার পানি 50% বাংলাদেশকে বরাদ্দ করার চুক্তি স্বাক্ষরিত হয়নি বলে একতরফা পানি প্রত্যাহার হচ্ছে। তিস্তার পানি সংকট কৃষি খাতে প্রভাব কীভাবে ফেলছে? তিস্তার নদী পানি সংকটের কারণে ফসলের উৎপাদন কমছে, বিশেষ করে বারোগ ধান, গম, ভুট্টা, পাটের ফলন হ্রাস পেয়েছে। পানি সংকটের কারণে কৃষকেরা কী ধরনের ফসল চাষের মনোনিবেশ করছেন? পানি সংকটের কারণে কৃষকেরা কম পানি প্রয়োজন এমন ফসল যেমন ঋতুবেগ, সরিষা, বাজরা চাষ করছেন। তিস্তার পানি সংকটের কারণে স্থানীয় বাস্তুতন্ত্রের কী পরিবর্তন ঘটেছে? তিস্তার পানি সংকটের কারণে ফলে জলাভূমি শুকিয়ে গেছে, মাছের সংখ্যা কমে গেছে এবং নদী ভাঙন বৃদ্ধি পেয়েছে। তিস্তার পানি সংকটের মৎস্য খাতের উপর কী প্রভাব ফেলেছে? পানি সংকটের কারণে মাছের প্রজনন এবং অভিবাসন প্রভাবিত হওয়ায় যার ফলে মাছের সংখ্যা কমে গেছে। তিস্তা নদী সংকটের কারণে কী ধরনের আর্থসামাজিক সমস্যা তৈরি হয়েছে? কৃষি উৎপাদন কমে যাওয়া, কৃষকরা আর্থিক সংকটে পড়েছেন, মৎস্যজীবীরা তাদের আয়ের উৎস হারাচ্ছেন। তিস্তা নদীর পানি সংকটের সমাধানে কী সুপারিশ করা হয়েছে? তিস্তা নদী পানি সংকটের সমাধানে ভারত বাংলাদেশ পানি চুক্তি, সেচ প্রযুক্তি আধুনিকরণ এবং গণসচেতন বৃদ্ধি সুপারিশ করা হয়েছে। তিস্তা নদীর সংকট মোকাবেলা করতে ভারতের মধ্যে কী ধরনের দৃষ্টিভঙ্গি প্রয়োজন? তিস্তা সংকট মোকাবেলা করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুষম সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। ফিনল্যান্ড শিক্ষা ব্যবস্থা বিশেষত্ব কি? ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের স্বাধীনতা, শিক্ষকদের মর্যাদা এবং পরীক্ষা ছাড়াই ধারাবাহিক মূল্যায়ন করা হয়। ফিনল্যান্ডের শিক্ষা পদ্ধতি, শিক্ষকদের ভূমিকা কি? শিক্ষকেরা শিক্ষার্থীদের গাইড হিসেবে কাজ করেন, যারা কেবল পাঠদান করেন না বরং শেখার আনন্দ ভাগ করেন। জাপানের শিক্ষার্থীরা কোন কাজগুলোর জন্য দায়িত্ব নেন? জাপানের শিক্ষার্থীরা স্কুল পরিষ্কার রাখার দায়িত্ব নেয়, যেমন ঝাড়ু দেওয়া, টয়লেট পরিষ্কার এবং ডাস্টবিন ফাঁকা করা। জাপানের শিক্ষার্থীরা শৃঙ্খলা কীভাবে দেখা যায়? জাপানের শিক্ষার্থীরা সহপাঠীদের প্রতি সম্মান দেখিয়ে, শিক্ষকের প্রতি শ্রদ্ধা রেখে দলগতভাবে কাজ করে। জার্মানির ডুয়াল এডুকেশন সিস্টেম কি? জার্মানিতে শিক্ষার্থীরা স্কুলে পড়াশোনা করার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে কাজ করে। জার্মানির শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষা খরচ কেমন? জার্মানির উচ্চশিক্ষা প্রায় বিনামূল্যে। দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থা প্রযুক্তি ভূমিকায় কি? দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীরা প্রযুক্তি ও আধুনিক শিক্ষা ব্যবস্থার একত্রে ব্যবহার করে পড়াশোনা এবং তাদের লক্ষ্য অর্জন করে। দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের রুটিন কেমন? দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীরা দীর্ঘ সময় পড়াশোনা করে এবং কোচিং ক্লাসে যায় এবং প্রযুক্তি ব্যবহার করে অধ্যায় গভীরভাবে শেখে। যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য কি? যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা নমনীয়, সেখানে শিক্ষার্থীরা নিজের আগ্রহ অনুসারে পড়াশোনা এবং বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য কী কী সুযোগ রয়েছে? যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা খেলাধুলা এবং সঙ্গীত, নাটক ও আর্টের মতো সৃজনশীল কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব সহকারে দেখা হয়।